হয়ে গেছে, এবার নামিয়ে নেবো আমি। একটু ভালো করে নেড়ে দিই, তলায় ভরে যাচ্ছে। এইভাবে বন্ধুরা খেতে করে খাবেন। নিরামিষের দিন ভাবছেন কি করব, বাচ্চা বুড়ো সবারই ভালো লাগবে। বন্ধুরা আমার চাল কুমড়ো ছেচকি হয়ে গেছে। এখানে আমি উপর থেকে একটু ঘি দিয়ে দেবো। বন্ধুরা এইভাবে করে খাবেন, যে কোনো সবজি একটু যত্ন করে করলে খুবই ভালো লাগে খেতে। এইভাবে করবেন, দেখবেন নিরামিষের দিনে খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে আর কোনো পদই লাগবে না, একটা পদই সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেল যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা, লাইক করবেন, শেয়ার করবেন। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত কিভাবে করেছি দেখতে থাকুন। চলুন যাই, আপনাদের কাছে অনুরোধ থাকলে পুরোটা দেখার জন্য। চলুন যাই। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি করব। এখানে দেখুন, যার জন্য চাল কুমড়ো আমি গোটা দেখাতে পারিনি, এই চাল কুমড়োগুলো আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি, একদম সম্পূর্ণ নিরামিষ। দেখতে থাকুন, এই রেসিপিটা করব, দেখতে থাকুন। বন্ধুরা এখানে একটা বাটিতে আমি গুঁড়ো মশলা নিয়ে নেব। এখানে হলুদ 1 চামচ, 1 চামচ জিরে ধনে একসাথে গুঁড়ো করা। এখানে নুন আছে 1 চামচ নুন। এখানে 1 চামচ চিনি আছে। অল্প একটু জল দেব, দিয়ে আমি পেস্টটা বানিয়ে নেব। জল দিয়ে এটা পেস্ট করে নিয়েছি। বন্ধুরা আমি মিক্সার জারে এই কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা বাদাম, এখানে রয়েছে কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে পোস্ত, একসাথে আমি পেস্ট করে নেব। কাঁচা বাদাম, কাঁচা লঙ্কা আর পোস্তটা আমি একসাথে পেস্ট করে নেব, দেখতে থাকুন। বাদাম কাঁচা লঙ্কা পোস্ত পেস্ট হয়ে গেছে, দারুণ পেস্ট হয়েছে, দেখতে থাকুন। বন্ধুরা এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে 1 চামচ আমি, ছোটো চামচ 1 চামচ আমি কালো জিরে দিয়ে দেবো। আর এখানে আমার সরু করে কাটা চাল কুমড়ো কাটা আছে। আমি গ্যাসটা একটু কমিয়ে দেবো, দিয়ে এই চাল কুমড়ো কাটাটা এখানে চাল কুমড়ো আমি একটুখানি চাপা দিয়ে রেখেছিলাম। এখানে আমার হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর নুন আর একটুখানি মিষ্টি এতে আমি গুলে নিয়েছি। এই মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো বন্ধুরা, এবার আমি একটু চাপা দিয়ে দেবো। বন্ধুরা ঢাকা খুলে দেখলাম বেশ নরমই হয়ে গেছে। খুব ভালো লাগে কিন্তু চাল কুমড়োর এইভাবে রেসিপি করলে। গরম ভাত দিয়ে বলুন, নিরামিষ দিনে কী ভাবছেন তো করবো, যা থাকবে সেটাই আপনি যত্ন করে করবেন, দেখবেন। এখানে আমার বাদাম, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আছে, এটা আমি দিয়ে দেবো। এত ভালো লাগে না এইভাবে করলে। চাল কুমড়ো তো অনেকভাবে খেয়েছেন, আমি চাল কুমড়োর অনেক রেসিপি ছেড়েছি। আমি দিয়ে দিলাম, আমি এবার হতে থাক। তলায় ধরে যাচ্ছে, আর একটু শুকনো হবে, খুব মজার খেতে হয় বন্ধুরা। যা মশলা করেছে, বাদাম পোস্ত এগুলো বেশি টেস্ট আনে। একটু শুকনো মতো হোক, তারপর আমি নামাচ্ছি, দেখতে থাকুন। হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নেব। থকথকে মতো হয়েছে, এবার নামিয়ে নেব। আমার চাল কুমড়োর ছেচকি হয়ে গেছে।